আসসালামু আলাইকুম। ফিগমা আমাদেরকে সর্বশেষ যে আপডেটটি দিয়েছে, সেই আপডেটটির সাথে ফিগমা আমাদেরকে ইন্ট্রোডিউস করেছে গ্লাস ইফেক্ট। এই গ্লাস ইফেক্টটা এখন খুব ট্রেন্ডি একটা বিষয়, যেটা অ্যাপল আমাদেরকে কিছুদিন আগেই ইন্ট্রোডিউস করিয়েছিল এবং যেটা iOS ইউজারদের জন্য বেশ ভালো একটা সাড়া ফেলেছিল। যেটা এখন ট্রেন্ড হিসাবে ফিগমা কি করলো, তার সিস্টেমের ভিতরে সরাসরি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিল গ্লাস ইফেক্ট, যেটা আমরা এর আগে তৈরি করতে গেলে আমাদের ইউআই ইউএক্স ডিজাইনারদের জন্য বা প্রোডাক্ট ডিজাইনারদের জন্য বেশ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতো, অর্থাৎ অনেকগুলো লেয়ার তৈরি করতে হইতো ইফেক্টের। যে বিষয়টা এখন ফিগমা কি করে দিয়েছে, আমরা এক ক্লিকের মাধ্যমে মোটামুটি ক্লিক অ্যান্ড প্লের মতো একটা বিষয় হয়ে গেছে, যে আমরা গ্লাস ইফেক্টটা খুব সহজে এখন আমাদের ডিজাইন সিস্টেমে ব্যবহার করতে পারবো। সো চলুন আমরা এখন দেখব যে ফিগমাতে কিভাবে আমরা এই গ্লাস ইফেক্টটা ব্যবহার করতে পারি, সেটার বিস্তারিত আমরা এখন সরাসরি স্ক্রিনে দেখব। তো আমরা চলে আসলাম স্ক্রিনে এবং মজার জিনিসটা দেখেন এইখানে। এটা আমি অলরেডি গ্লাস ইফেক্ট করেছি। যেখানে নিয়ে যাচ্ছে বিষয়টা কি সুন্দর লাগতেছে, তাই না? একদম অন্যরকম একটা ফিল। তারপরে আসেন আমি যদি এইখানে আমার একটা কাজ দেখাই। কাজের এইখানে দেখেন, এটা হচ্ছে আমার কি একটা স্টিকি মেনু। তো স্টিকি মেনুটা আমি যখন স্ক্রল করে নিচে যাচ্ছি, এখানে গ্লাস ইফেক্টটা দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে একটা অ্যারো দেখাচ্ছে, এটা একটা বাগ। আমি যদি এইখানে আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে ছোট স্ক্রিন, এখানে একটু স্ক্রিন সাইজ বড় হতে বাগটা বেশি দেখাচ্ছিল। তো এটা নর্মালি একটু হোভার করার পর থেকে হচ্ছে আমার এই স্টিকি মেনুটা আসবে নিচে, এবং এটা যখন আমি এইভাবে স্ক্রল করতে থাকবো, দেখেন আমার এইখানে গ্লাস ইফেক্টটা কত চমৎকার লাগতেছে কিন্তু। এখন বিষয় হচ্ছে আমরা এরকম একটা গ্লাস ইফেক্ট কিভাবে বানাতে পারি ফিগমার ইজি টুলস দিয়ে, সেই বিষয়টা এখন আমরা শিখবো। তো এইখানে দেখেন আমি এটা যে তৈরি করছি, এটা এখন আমি ডিলিট করে দিচ্ছি। আমরা প্রথমে চাইলে সিম্পলি একটা রিয়েক্টেঙ্গেল নিতে পারি। রিয়েক্টেঙ্গেল নিয়ে আমাদেরকে এটা অটো লেআউটে কনভার্ট করতে হবে, এবং আমাদের এটার মধ্যে যে কালারটা আছে এটা রাখাটা জরুরি কিছু না, এটা আমরা আপাতত ফেলে দিচ্ছি। শুধু আমাদের শেপটা থাকলো। এই অটো লেআউটের মধ্যে আমরা কি করব, ইফেক্টে প্লাস ক্লিক করার পরে ড্রপ শ্যাডো এবং এখানে গ্লাস ইফেক্ট, ব্যাস কাজ শেষ। আপনার কিন্তু গ্লাস ইফেক্ট হয়ে গেছে, সো মাচ ইজিয়ার। এখন এটাকে যদি আমি মনে করেন আরো ডিফারেন্ট মোডে দেখতে চাই, এখানে দেখেন একটা লাইট আছে, কোন দিক থেকে আমাদের লাইটটা পড়বে। দেখেন আমি যখন উপর থেকে লাইটটা দিচ্ছি, দেখেন নিচ থেকে লাইটটা যে কোথায় পড়ছে, উপরে পড়ছে। আমি কিন্তু যখন এটা মুভ করতেছি, তখন কিন্তু খুবই স্পষ্ট এটা বোঝা যাচ্ছে। আবার এখানে লাইট দেওয়া আছে 80%, আমি যদি 100% করে দেই, দেখেন আলোর ইফেক্টটা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। So, আমি এটা 80 করে দেই। এরপরে আমি যদি এইখানে যেটা আছে রিফ্লেকশনটা কমাই দেই, তাহলে দেখেন এখানে যে গ্লাসটা আনাতে যে একটা রিফ্লেকশন ছিল, সেই রিফ্লেকশনটা কিন্তু নাই হয়ে গেছে। আর যখন এটা কি বাড়াই দিচ্ছি, তখন এটা দেখেন অনেক দূর থেকে কি করতেছে, গ্লাস ইফেক্ট যে একটা অবজেক্টকে টেনে নিয়ে রিফ্লেকশন, যেটা রিফ্লেকশনটা তৈরি করতেছে কিন্তু। এরপরে ডেপথ, কি পরিমাণ ডেপথ হবে, এটা আপনি যত বাড়ায় দিবেন, অর্থাৎ আপনার নিচে থাকা অবজেক্টটা কিন্তু অনেক বেশি ব্লারি হয়ে যাচ্ছে, এবং গ্লাসটা অনেক পাওয়ারফুল একটা গ্লাসের মতো অবস্থা আর কি। হ্যাঁ, তো এটা আমরা অত বেশি দিব না, একটা সহনশীল পর্যায়ে রাখবো, যেটা আমাদের যখন হোভার করা হবে, বিষয়টা যেন একটা নিচে থাকা অবজেক্টটাকে যেন মোটামুটি বোঝা যায়। ঠিক আছে। আর ডিসপারশন যেটা আছে, এটা মোটামুটি আপনার নিচের অবজেক্টটাকে ঘোলা বা একটু স্মুথনেস এর বিষয়টা। আর ফ্রস্ট আপনি যখন বাড়াবেন, তখন কি হবে, গ্লাসটা আপনার আহ, কি বলে, ফ্রস্ট যেটা আর কি বরফের মতো বা ঘোলা হয়ে যাবে, বা এর আগে এতক্ষণ যে গ্লাস ইফেক্টটা একটু ক্রিস্টাল ছিল, সেই জিনিসটা কিন্তু এখন আর ক্রিস্টাল নাই। হ্যাঁ, এটা সহজ কথায় একটা ব্লারি ইমেজ হয়ে গেছে। আর যখন আমি এটাকে কমাই দিচ্ছি, তখন এই জিনিসটা কি হচ্ছে, আমার একটা গ্লাস ইফেক্ট হয়ে যাচ্ছে, এখন একটা রিয়েল রিয়েল ফিল হচ্ছে।
তো এখানে যদি আমরা একটা কাজ করি, গুগল থেকে যদি আমরা একটা ফ্লাওয়ারের ইমেজ নিয়ে আসি, কালারফুল ফ্লাওয়ার। সো কালারফুল একটা ফ্লাওয়ারের মধ্যে যখন আমরা এই ইফেক্টটা দিব, তখন এই জিনিসটা কিন্তু আরো আমাদের কাছে চমৎকার লাগবে। ঠিক আছে, আমি একটা ফ্লাওয়ার নিয়ে এসেছি, তো আমি লেয়ারটাকে উপরে নিয়ে আসলাম। এটা যখন আপনি বেশি বড় করবেন, তখন কিন্তু আপনার এইখানে ইফেক্ট গুলো বা এই বিষয়গুলো কিন্তু চেঞ্জ করার প্রয়োজন পড়বে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন এটা বাড়ায় দেওয়াতে এটার এখন যে গ্লাসের ইফেক্ট, এটা কিন্তু সুন্দর লাগতেছে। তো এখন এটা ব্লার করে দেওয়াতে দেখেন একটা বেশি ব্লার ইফেক্ট চলে আসছে। এই ফ্লাওয়ারটা তো এখন বিষয় হচ্ছে যে আমরা এটা এখন কিভাবে নিজেরা বানাইতে পারি, তো সেইটা আমরা এখন দেখব। ও অলরেডি তো দেখেই ফেললাম। তো এটার প্রত্যেকটা মেনু আমরা আশা করি বুঝে ফেলেছি যে আমাদের মন মতো করতে চাইলে কি করতে হবে না হবে। তো নিজে ট্রাই করুন এবং এনজয় করুন ফিগমার গ্লাস ইফেক্ট বেটা ভার্সন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি খুব এনজয় করছি। তো এটা আমি একদম, মনে করেন আমি একটু দীর্ঘ করি ভিডিওটা। আমার এই ইফেক্টটা যখন আমি আমার এই ডিজাইনটাতে অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি এটা আমার আমি একটা প্লাগইন ব্যবহার করে এটা করেছিলাম, লিকুইড গ্লাস। এই প্লাগইনটা ব্যবহার করে মনে করেন এইভাবে যখন আমি একটা অবজেক্ট নিয়েছি, এরপরে যে হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করার পরে এখানে একটা গ্লাস ইফেক্ট হয়েছে। এই গ্লাস ইফেক্টটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ব্যবহার করছিলাম, যেটা কিন্তু, আচ্ছা আমি এই গ্লাস ইফেক্টটাকে এখানে নিয়ে আসি। দেখেন এই গ্লাস ইফেক্টটা কিন্তু এইটার মতো অতটা, এইটা যতখানি স্মুথ এবং নাইস, এটা কিন্তু অ্যাকচুয়ালি অতটা নাইস না। এটাও একটা গ্লাস ইফেক্ট, কিন্তু অতটা নাইস না। এখন বলতে পারেন যে ভাই এটা কালার ডিলিট করে দেন, আসলে এই গ্লাস ইফেক্টটা আসছেই কালার থেকে। এখানে যে কালারটা ছিল, এই কালারটা থেকেই কিন্তু গ্লাস ইফেক্টটা আসছে। এবং দেখেন মাত্র 6% হোয়াইট কালারটা দেওয়া। এইখানে দেখেন কতগুলো লেয়ার, এতগুলো লেয়ারের সমন্বয়ে এই গ্লাস ইফেক্টটা তৈরি হয়েছে। যেই পরিশ্রমটা আমাদের কি করতেছে ফিগমা, একদম এত কিছু করার পরেও কিন্তু এটা যতটা স্মুথ এবং সুন্দর, এতটা সুন্দর কিন্তু এটা না। দ্যাটস ওয়াই আমাদের জন্য ফিগমা একটা লাইফ সেভিং বা চমৎকার একটা ফিচার নিয়ে আসছে, যে ফিচারটা আমাদের খুবই কাজে লাগবে, আশা করি আপনারও কাজে লাগবে। সো শুরু করে দেন ডিজাইনিং। তো হ্যাপি ডিজাইনিং। আসসালামু আলাইকুম।